বারংবার লজ্জার নজির বাংলার বুকে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি অথচ ফল ভোগ করছেন যোগ্যরা। অনিশ্চয়তার অন্ধকারে ঝুলছে তাদের ভবিষ্যৎ। তাই এসএলএসটি চাকরি প্রার্থীদের দেখানো পথেই বাধ্য হয়ে আন্দোলনে 2016 এসএলএসটি উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা। নতুন বছরের শুরুতেই রাস্তায় মস্তক মুন্ডন করে অভিনব প্রতিবাদে সামিল তারা। যাদের থাকার কথা বিদ্যালয়ের ক্লাসরুমে, তারাই আজ মাথা মুড়িয়ে হতভাগ্যদের দলে। মাসুল গুনতে আমাদেরই তো হচ্ছে, কারণ আমরা আজকের এই 7 দিন পথে বসে আছি। 7 দিন পথে বসে আছি, অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই, নিজেদের কোনো অপরাধ নেই। তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হচ্ছে। যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি, তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব। এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি আলাদা না করেন, সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন, তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে, কারা দুর্নীতি করেনি। আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয়। এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন, হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন, কেউই দুর্নীতিগ্রস্ত নয়। এই দৃশ্য কি রাজ্যবাসীর কাছে সুখকর? এই দুর্নীতির দায় আসলে কার? প্রশাসন কি পারেন এই দায় এত সহজে এড়িয়ে যেতে? প্যানেলের দুর্নীতির দায়ে হাইকোর্ট 2016 গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিলে এক ধাক্কায় চাকরিহারা কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা। এ বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সুপ্রিম কোর্ট এই অর্ডারে স্থগিতাদেশ দেয়। বর্তমানে বিষয়টি বিচারাধীন। শিক্ষা দপ্তর এবং নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তকারী সংস্থা সিবিআই কেউই প্রামাণ্য নথি পেশ করতে পারেনি আদালতে। আগামী 7 তারিখ রয়েছে মামলার পরবর্তী শুনানি। সেদিনই হবে ভাগ্য নির্ধারণ। অনিশ্চয়তার দোলাচলে বাধ্য হয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছেন 2016 এসএলএসটি উত্তীর্ণ যোগ্য শিক্ষক শিক্ষিকারা। রয়েছে বিকাশ ভবন এসএসসি অফিস অভিযান থেকে শুরু করে নবান্নের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি। তার আগে ফের একবার লজ্জায় মুখ ঢাকলো বাংলা। মাথা মুড়িয়ে প্রতিবাদে সামিল হতে হলো যোগ্যদের। এখনো পর্যন্ত কারা যোগ্য কারা অযোগ্য সেই ওএমআর শিট জমা পড়েনি আদালতে। যোগ্য অযোগ্য ফারাক করতে না পারায় 11% বেনজলের কারণে ভুগতে হচ্ছে বাকি 89% যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে সুরাহার কাতর আবেদন যোগ্যদের। যোগ্য অযোগ্য অবশ্যই আলাদা করা সম্ভব এবং সেটা সিবিআই করে দিয়েছে। অ্যাকর্ডিং টু সিবিআই আলাদা করে দিয়েছে। সিবিআই বাগ কমিটির রিপোর্টে এবং সিবিআইয়ের রিপোর্টে পরিষ্কার, সেইটা আপনাদের দিচ্ছি। এটা কিন্তু আমাদের হাতে গড়া নয়, এটা সিবিআইয়ের ফাইনাল চার্জশিট অনুযায়ী আমরা সেখান থেকে তুলে দিলাম। আজকের আমরা মস্তক মন্টন করলাম এবং আমরা এটার মধ্যে দিয়ে চিফ সেক্রেটারির দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করতে পারি এবং মুখ্যমন্ত্রী আমাদের এই ব্যাপারটা নিয়ে একটু জেনে দেখান। অনিশ্চয়তার মেঘ কাটবে কবে তা জানেন না তারা বলছেন সুপ্রিম কোর্টে সঠিকভাবে আইনজীবী নিয়োগ করছেন না এ রাজ্যে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন। এরপরে তাদের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। তাই আজকে এ রাজ্যের শিক্ষক শিক্ষিকারা মস্তক মুন্ডন করে প্রতিবাদে সামিল হলেন ওয়াই চ্যানেলে। বছরের পর বছর এ রাজ্যে শিক্ষিতদের ঠিকানা যেন শহরের রাজপথ। যাদের হাতে সমাজ গড়ার ভার, আজ তারা নিজেরাই রাস্তায়। এর আগেও চাকরির দাবিতে হাজার দিন আন্দোলনেও সমাধান না মেলায় বাধ্য হয়ে মস্তক মুন্ডন করে প্রতিবাদ জানিয়েছিলেন এসএলএসটি মহিলা চাকরি প্রার্থী রাসমণি পাত্র। তখন তৃণমূল সাংসদ সৌগত রায় নাটক চলছে বলে কটাক্ষ করেছিলেন। শাসক দলের দুর্নীতি, তার দলের নেতা মন্ত্রীদের জেলে যাওয়া নিশ্চয়ই তার চোখে পড়েনি। তাই হকের দাবিতে প্রতিবাদকে শাসক দলের তরফে সহজেই নাটক আখ্যা দিয়ে দেওয়া যায়। কিন্তু নাটকের আসল কুশীলব কারা? তাহলে শিক্ষাক্ষেত্রে শাসক নেতাদের এই চরম দুর্নীতি আর এসএসসি তথা রাজ্য প্রশাসনের উদাসীনতার দায়ী বা কার? এ রাজ্যের নতুন প্রজন্মের ভবিষ্যৎই বা কোন আধারে? চরম হতাশায় সমগ্র রাজ্যবাসী। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে রেশমী দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।